আজকে আমি বানাবো মুসুর ডালের পরোটা। আলুর পরোটা তো আমরা সবসময় খেয়ে থাকি। তো আজকে চলুন বানানো যাক মুসুর ডালের পরোটা। একদম পুড়ে ভরা এই পরোটা কিন্তু খেতে হয় খুবই সুস্বাদু। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি একটা এখানে কড়াই নিয়েছি। তাতে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। চাইলে আপনারা সাদা তেলও দিতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরা আর হাফ টিস্পুন হিং। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর কুচি করে রাখা রসুন 1 টিস্পুন করে। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা গোলাপি হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজ যখন হালকা গোলাপি হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মসুর ডাল। এটা আমি ভিজিয়ে রাখিনি, এটাকে খুব ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। মসুর ডালকে খুব ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত মসুর ডালের যে এক্সট্রা জল থাকে সেটা শুকিয়ে যায়। মসুর ডাল এখানে ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এখানে আর কোনো এক্সট্রা মশলা দেব না, শুধু এই মশলা দিয়েই কিন্তু এই ডালের পরোটা খেতে খুবই ভালো হবে। তারপর আমি যেই কাপ দিয়ে ডাল নিয়েছিলাম সেই কাপেরই আমি 1 কাপ জল দিয়ে দিলাম। যখন এটা ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নেব যতক্ষণ না ডাল সেদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টিস্পুন চিনি। দিয়ে আবার খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। ডালটা আমি ততক্ষণ থেকে ফ্রাই করব যতক্ষণ না ডালটা একটা শুকনো শুকনো ভাব এসে যায়। একটা ঝরঝরে ভাব এসে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ডালটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটা আমি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি এখানে আমাদের ময়দাটা মেখে নেব, যার জন্য আমি এখানে নিয়েছি ময়দা। তাতে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন চিনি, 1 টিস্পুন দিলাম জোয়ান আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। দিয়ে খুব ভালো করে আমি ময়দাটাকে ময়ান দিয়ে নেব। যখন ময়দা এইভাবে দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়ান হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো করে জল দিয়ে দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব, যেমন আমরা লুচির ডো বানাই। হালকা তেল দিয়ে আবার আমি ময়দাটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট মেখে নেব। ময়দা খুব ভালো করে মাখা হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 30 মিনিট। 30 মিনিট পর ঢাকা খুলে আবার আমি 2 থেকে 3 মিনিট ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব পরোটার অনুযায়ী। তারপর এখানে একটা বেলুন চাকি নিয়েছি আমি, নিয়ে এর মধ্যে একটা লেচি নিয়ে আমি তার মধ্যে শুকনো আটা ছড়িয়ে দিলাম। শুকনো আটা দিয়ে আমি এটাকে একটু বড় করে লুচির মতো করে বেলে নেব। তারপর মাঝ বরাবর আমি এখানে ডালের পুর দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর হাতে নিয়ে আমি একটু ডালের পুরটাকে ভিতরের দিকে ঢুকিয়ে আমি এটার মুখটা বন্ধ করে দিলাম। আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটার মুখটাকে বন্ধ করেছি। এইভাবে বন্ধ করে গোল আকার করে নেব। নিয়ে আমরা এটাকে প্রথমে হাতের সাহায্যে একটু বড় করে নিয়ে বেলনির সাহায্যে হালকা হাতে এটাকে বেলে নেব। দেখতেই পাচ্ছেন একেবারেই কিন্তু পুর বেরিয়ে আসেনি, খুব সুন্দর করে এটা হালকা হাতে বেলা হয়ে গেছে। আমি আরেকটা দেখিয়ে দেব। এখানে আরও একটা লেচি নিয়ে আমি এটাকে একটু বড় রুটির মতো করে বেলে নিলাম। তারপর এটাকে হাতের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি এইভাবে মুখটাকে বন্ধ করে দিয়ে এক্সট্রা যে আটাটা ছিল সেটা আমি রেখে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে বন্ধ করে গোল করে নিয়ে আমি এটাকে বেলনির সাহায্যে হালকা হাতে বেলে নেব। 2 রকমের পদ্ধতি দেখালাম, যেটা আপনাদের সুবিধা হবে সেটাতেই আপনারা কিন্তু করতে পারেন। দুটো পদ্ধতিতেই কিন্তু পুর একেবারেই বেরিয়ে আসবে না, পুর কিন্তু আমি ঠেসে ঠেসেই দিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা আমি তাওয়া আগে থেকেই বসিয়ে দিয়েছি। কোনো রকম তেল বা ঘি না দিয়ে আমি এখানে রুটিটা দিয়ে দিলাম। তারপর লো ফ্লেমে আমি এখানে এক এক সাইড 2 মিনিট করে খুব ভালো করে
ভেজে নিয়ে খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ঘি দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের বদলে তেলও দিতে পারেন। ঘি দিয়ে দুই দিকে আমি খুব ভালো করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। এই একইভাবে আমি সবগুলো পরোটা কিন্তু ভেজে রেডি করে নেব। এখানে দেখতেই পাচ্ছেন আমার পরোটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। গরম গরম পরোটা টক দই অথবা চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।